জয় বাংলা, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের এখন বুথ বিজয় অভিযান চলছে গৃহ সম্পর্ক। আমি 3 দিন ধরে বাঁকুড়া, বিষ্ণুপুর এই এলাকায় ঘুরলাম, আজকে অতুলপুরে ছিলাম। তো কর্মীদের নিয়ে বাজারে জনসম্পর্কের কার্যক্রম হবে, বুথে বুথেও যাচ্ছি। আপনাকে থেকে জয় বাংলা স্লোগান দিল, উৎসাহ পেয়ে গেছে। টিএমসি ঝিমিয়ে পড়েছিল, তো এখানে আর জেতার চান্স নেই, এই উপস্থিতিটা দেখাচ্ছে। এই জয় বাংলা স্লোগান তৃণমূলের বিরুদ্ধে বলতে যাবো? ওরা যদি খুশি হয় আমাকে দেখে, আপত্তি হয়? আমাকে দেখে সবাই উৎসাহিত হয়, টিএমসি উৎসাহিত হয়। স্বাগতম স্বাগতম স্বাগতম, বাংলার যুবকদের জনপ্রদাম স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম, বন্দে মাতরম। আমাদের প্রোগ্রামই পাচ্ছি না, ট্রেনার সবাই উপরে হয়ে আছে। জানি তো কেউ আসতে যাবে না এখানে। দোকান বেশি আমি দিতে এলাম। আর কেমন আছেন? ঠিক আছে, খাইয়ে দাইয়ে লোকের স্বাস্থ্য ঠিক করছেন আপনারা, ঠিক আছে? চলো দোকানে বাবু, নমস্কার। তুলে দাও, গরম পড়ে গেল তো। তোমরা কেমন আছো? ঠিক আছে তাই? বন্ধ হয়ে গেছে। মল হয়ে যাবে। দিয়ে গেলাম। তৃণমূলের নমস্কার। সেটাও দিয়ে গেলাম। চিঠি, হ্যাঁ? বেকার ছেলেরা সব বলে, আপনি আপনাদের শেয়ার বলে দেন, আমরা সবাই খাই। আমি খাই না, খাওয়াই না, তা বললে হয়? স্যার লিখেছেন, আমি দিয়ে গেলাম, পড়ুন। তাই হলটা কি করবেন? মল বানাবেন? সব জায়গায় সিনেমা হল তো মল হয়ে গেছে, কোনো সিদ্ধান্ত কিছু নেই। আর কি করে ফেলেন, মডিফিকেশন করে সে তো চলবে না, এখন পাল্টে যাচ্ছে না কিছু। মডিফিকেশন করে একটা সুপার মার্কেট টাইপের করে দিন, আর ওটাই চলবে। এখনো করুন না, কে মানা করছে? খুলে পড়াই একদম। আমি ওদেরকে রাস্তা এক সাইডে হাঁটো, রাস্তা ছেড়ে দাও, গাড়ি ঘোড়া। পয়সা চাইবে না, যত ইচ্ছা নাও। জনগণের গর্জন, যুব মহিলাদের গর্জন। স্যার ভালো আছেন তো? হ্যাঁ, দারুণ। নমস্কার নমস্কার নমস্কার।
সব প্রধানমন্ত্রী কি হবে নাকি भारत माता की जय भारत माता की जय ঠিক আছে ভিডিও করে কিরাম দাদা টাইট সবাইকে দেবেন আমাদেরকে ভোট দেবেন দাদা তুমি পৌঁছে দিলাম এইবার রোদ নিয়ে যাবো দেখুন জয় বাংলা স্লোগান ওরা পাকিস্তানি স্লোগান দেবে, বাংলাদেশের স্লোগান দেবে, ওরা বাংলাদেশ থেকে আগত, তো ওদের জয় বাংলা স্লোগানাতে আমরা কিছু মনে করি না। আপনি নিশ্চয়ই দেখেছেন আপনাদের মিডিয়ার সামনে যে ওই জয়গাঁও 3 জন জয় বাংলা দিয়ে বিজেপিকে দমাতে পারবে? বিজেপি তাদেরকে জয় শ্রীরাম বলে তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়ে এসেছে। হ্যাঁ, অবশ্যই যে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিম ভারতবর্ষের বুকে বাংলাদেশি পাকিস্তানের স্লোগান দেবে, আজকে শুধু তেড়ে গেছি, কালকে ঘর ভেঙে দেবো। যেই হোক তারা দেশদ্রোহী, যেই হোক তারা দেশদ্রোহী। আমার নাম কেশবী লাগা, আমি কতুলপুর মন্ডলের মন্ডল সভাপতি। ঠিক আছে कदम आगे जाए দেখা হবে চলো ওয়েল্ডিং করে দেবে কিন্তু সাইডটা ধরছেন ওয়েল্ডিং বাবা হরে কৃষ্ণ জয় নিতাই এটা কাটাকাটির ব্যাপার বিজেপি করে ঘরে প্রধানমন্ত্রী আপনাদের চিঠি লিখেছেন এই যে আপনাদেরকে প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন কেমন আছেন? ঠিক আছে সৌভাগ্য অনেক যে আমি আমাদের এখানে দেখতে এলাম। পয়সা নিয়ে মিছিল পেরিয়ে যাচ্ছে, আপনাকে জয় বাংলা বলতে কেন? ওটা কিসের মিছিল? দিলীপ ঘোষের মিছিল যাচ্ছে, তখন দিলীপ ঘোষটা কে এটা তো আগে জানতে হবে। দিলীপ ঘোষটা কে? ওটা বিজেপির দালাল। প্রথম কথা, তৃণমূল যুব, যে তৃণমূল যুবক, সেই যুবর যে ক্ষমতা আজকে আমি যুবর প্রকাশ করেছি। এবং 1998 থেকে আমার ফ্যামিলি মানে আমার বাবা এই রাজনীতি, তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। আমিও বিগত 4 বছর তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি লড়াই করতে জানি, লড়াইয়ের সংগ্রাম আমি দেখেছি। আজকে প্রতিবাদ করলাম এটা, কারণ বাংলায় যেভাবে যুব সাথী প্রকল্প এবং মমতা ব্যানার্জির দেয়া যে প্রকল্প, সেই প্রকল্প মানুষের একটা ঝড় তুলে দিয়েছে। আজকে আপনাদের কাছে একটাই বক্তব্য, একটাই বার্তা, যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই জয় বাংলা স্লোগানটা বলতে পারি, তাহলে আমার মনে হয় ওই রকম বিরোধী কয়েকটা দল আছে যারা একটু উৎসুক করছে 26-এ, তাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখুন, একটা আপনাদেরকে কথা বলি, তৃণমূল সরকার, আপনি দেখাতে পারবেন মমতা ব্যানার্জির কোনো দুর্নীতি আছে? আপনি দেখাতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি আছে? নেই। আমি তৃণমূল করি, আমি তৃণমূলের কর্মী। হ্যাঁ, অবশ্যই জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে আঘাত করে বলি নাই। হ্যাঁ, এলে বা আমি ওসব ভয় করি না। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমি এসব ভয় করি। বিরোধী দল, আর আমার মনে হয় বিজেপি নামক দলটা এই 26 থাকবে বলে মনে হচ্ছে। আমার নাম সুমন চৌধুরী,
আমি একটা খিড়ি গ্রামে আমি খিড়ি গ্রামের বাসিন্দা। হ্যাঁ, আমি পদে বলতে এখন তো সংগঠন মানে গঠন হয়নি, তো আমাকে হ্যাঁ কর্মী বলেই বলা চলে। আর আমি কাউকে ভয় করে কথা বলি।